বিশ্বমঞ্চে এখন থমথমে অবস্থা, আর মধ্যপ্রাচ্যের দাবানল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘস্থায়ী সংঘাতে নতুন বিপজ্জনক মোড় নিয়েছে। ওয়াশিংটনের কৌশলগত সমীকরণ উল্টে দিয়ে পারস্য উপসাগর থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতিতে কাঁপন ধরিয়ে দিয়েছে তেহরানের অনমনীয় অবস্থান। সাবেক CIA অ্যানালিস্ট ল্যারি জনসন বিস্ফোরক মন্তব্যে জানিয়েছেন যে এই দীর্ঘায়িত সংঘাত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক অপূরণীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। লজিস্টিক সরবরাহ থেকে শুরু করে অত্যাধুনিক ক্রুজ মিসাইল ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুদ, সব ক্ষেত্রেই ওয়াশিংটন আজ চরম সীমাবদ্ধতা ও সংকটের মুখোমুখি। শুধু অস্ত্র বা রসদের সংকটই নয়, মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ মনোবল আজ গভীর খাদের কিনারায় এসে ঠেকেছে। দূরপাল্লার অভিযানে যুদ্ধজাহাজগুলোর শোচনীয় অবস্থা, মৌলিক সরবরাহের ঘাটতি এবং স্যানিটেশন সিস্টেমের চরম ত্রুটি পেন্টাগনের কর্তাদের ঘুম উড়িয়ে দিয়েছে। এই ভয়াবহ মানবিক সংকটের বীভৎস রূপ প্রকাশ পায় যখন মার্কিন নৌবাহিনীর ভেতরের গোপন খবর ফাঁস হয়ে আসে। USS আব্রাহাম লিঙ্কন সহ বিভিন্ন যুদ্ধজাহাজে কর্মরত নাবিকদের মধ্যে তীব্র হতাশা এবং আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার পতন আজ মার্কিন সামরিক বাহিনীর প্রতিটি শাখায় এক গভীর পচনের ইঙ্গিত দিচ্ছে। অন্তত 30 জন নৌসেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। অর্থনৈতিক ময়দানেও মার্কিন অর্থনীতি এক মহা দুর্যোগের দিকে এগোচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে সৃষ্ট এই পরিস্থিতিকে তুলনা করা হচ্ছে এক প্রলয়ঙ্করী সুনামির সঙ্গে, যা তেলের দাম বাড়িয়ে মার্কিন অর্থনীতিকে এবং পরোক্ষভাবে গোটা বিশ্বকে এক অবর্ণনীয় চাপের মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে তেহরান এই সংঘাতকে কেবল টিকে থাকার লড়াই হিসেবে দেখছে না, বরং ওয়াশিংটনের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে এক চূড়ান্ত প্রতিরোধ হিসেবে গণ্য করছে। নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপে ইরানকে কোণঠাসা করার সমস্ত মার্কিন স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেছে, কারণ তেহরান এখন রাশিয়া এবং চীনের মতো পরাশক্তির সঙ্গে নিবিড় অংশীদারিত্ব গড়ে তুলেছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের কাঠামোর ভেতরে বড় ধরনের রদবদল এবং অভিজ্ঞ সামরিক ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তি স্পষ্ট করে দিচ্ছে যে তেহরান এবার রক্ষণাবেক্ষণ খোলস ছেড়ে সরাসরি আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতে যাচ্ছে। ওয়াশিংটনকে যে কোনো মূল্যে ব্যর্থ করতে তারা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কূটনৈতিক আলোচনা পর্দার আড়ালে চললেও তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই জলপথের চাবিকাঠি এখন তাদেরই হাতে। সব মিলিয়ে সময়ের কাঁটা আজ হোয়াইট হাউসের পক্ষে টিকটিক করছে না, বরং মধ্যপ্রাচ্যের এই উত্তাল রণক্ষেত্রে শেষ হাসি হাসার প্রস্তুতি নিচ্ছে ইরান।